প্রিয় শিক্ষার্থী, অভিনন্দন এবং স্বাগতম। কলাকুপা খকিরবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান উপস্থিত হয়েছি তোমাদের মাঝে আজকে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের উৎপাদন ব্যয় অর্থাৎ মূল চ্যাপ্টারটার অধ্যায়টার নাম হলো পণ্য ক্রয় মূল্য, উৎপাদন ও বিক্রয় মূল্য নির্ধারণ। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব পণ্য দ্রব্য ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয়, অর্থাৎ মোট ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয়। তো শিক্ষার্থী, চলো দেখি আমাদের বোর্ডে একটি সমস্যা লেখা আছে পরীক্ষা এক্সামের প্রশ্নের অনুরূপ। তো এটা সমাধান করার চেষ্টা করি আমরা। চলো, আশা রাখি যে যেখানে আছো খুব উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি তোমাদের হবে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো শিক্ষার্থী, দেখি আমরা বোর্ডে কী লেখা আছে। ঢাকার নাসির এন্টারপ্রাইজ ভিয়েতনাম থেকে প্রতি বান্ডেল 4,000 টাকা দরে 1,000 বান্ডেল ঢেউটিন আমদানি করে। আমদানি শুল্ক 15,000 টাকা, জাহাজ ভাড়া 75,000 টাকা, নৌ বিমা খরচ 8,000 টাকা, ক্লিয়ারিং চার্জ 7,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা, ট্রাক ভাড়া 20,000 টাকা, গুদাম ও দোকান ভাড়া 12,000 টাকা। তো কর্মচারী বেতন 7,000 টাকা। প্রতি বান্ডেল ডেউটিং বিক্রয়ের জন্য 10 টাকা হারে কমিশন প্রদান করা হয়। তো উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ জনাব নাসির ট্রেডার্স উক্ত প্রতিষ্ঠান মোট ব্যয়ের উপর শতকরা 15 টাকা লাভ ধরে ডেউটিনগুলি বিক্রয় করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নের মধ্যে দেখলাম জনাব নাসির এন্টারপ্রাইজ একজন ডেউটিন ব্যবসায়ী। তিনি ভিয়েতনাম থেকে ডেউটিন আমদানি করেন। ভিয়েতনাম থেকে ডেউটিন আমদানি করেছেন এবং আমদানি করে ডেউটিন উনি ওইখানে ক্রয় করেছেন প্রতি বান্ডেল 1,000 টাকা ধরে, আর প্রতি বান্ডেল 4,000 টাকা দরে। তো এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো একটা পণ্য ক্রয় করি যে টাকা দেয়, অর্থাৎ দোকানে যে টাকা আমরা ক্রয় মূল্য দেই সেইটা একটা ক্রয় মূল্য, আর মোট ক্রয় মূল্যের মধ্যে একটু পার্থক্য আছে। তোমাদের এটি জেনে রাখতে হবে যে আমাদের দেখো পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, অর্থাৎ যার কাছ থেকে আমরা দোকানদার কাছ থেকে যেই টাকায় পণ্য ক্রয় করা হয় সেটা একটা ব্যাপার, এবং তার সাথে প্রত্যক্ষ খরচ আরও অনেক আছে যোগ করা হয়। প্রত্যক্ষ খরচ তো বুঝি পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি যেটা জড়িত। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে একটু জেনে নিই পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ যেটা দোকানদারকে দেওয়া হয় সেটার একটা মূল্য, এবং নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় আনার পূর্ব পর্যন্ত যেই খরচগুলো হয় সেটি ওই মোট ক্রয় মূল্য করতে গেলে তার ক্রয় মূল্যের সাথে প্রদত্ত অর্থের সাথে যোগ করলে মোট ক্রয় মূল্য বের হয়। তো দেখো, তো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে সমস্যার মধ্যে 1,000 বান্ডেল ডেউটিন ক্রয় মূল্য কত। 1,000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত, মোট কত বান্ডেল ডেউটিন সে ক্রয় করছে 1,000 বান্ডেল। হ্যাঁ, প্রতি বান্ডেল, প্রতি শব্দ মানে এক বান্ডেল, প্রতি বান্ডেল 4,000 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ দোকানদারকে সে এক বান্ডেল ক্রয়ের জন্য 4,000 টাকা প্রদান করছে। এখন এই কতে যেটা আছে ওইটাই দ্যাটস আপ 1,000 টাকা 1,000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত, 1,000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত। তো বন্ধুরা, আমরা সমস্যার সমাধানে চলে যাই। ক এর সমাধান, যদি এখানে 9 নং বা 10 নং যা থাকবে সেটা আমরা লিখব, লেখার পরে এর ক এর সমাধান। ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী, দেখি আমরা এখানে খেয়াল করো, প্রতি বান্ডেল ডেউটিন ক্রয় মূল্য কত, 4,000 টাকা। আমাদের মোট এক বান্ডেল ডেউটিনের, প্রতি বান্ডেল মানে কি এক বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য 4,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, সে মোট কত বান্ডেল ডেউটিন ক্রয় করছে
1000 বান্ডেল ডেউটিন ক্রয় করেছেন। সো এক বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য 4000 টাকা। সুতরাং 1000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত? 1000 বান্ডেল ডেউটিন গুণ এক বান্ডেলের দাম 4000, 4000 দিয়ে গুণ করলে মোট হলো 40 লক্ষ টাকা। কত? 40 লক্ষ টাকা। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তাহলে 1000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত? 40 লক্ষ টাকা। তো কয়ের সমাধান হয়ে গেল আমাদের, কয়ের সমাধান আমাদের এখন হয়ে গেল। তো এটুকি কয়ের সমাধান। 1000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য কত? সুতরাং 1000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য 40 লক্ষ টাকা। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে কোনো প্রশ্ন? এবার আমরা চলে আসি খতে বলছে কি। এখানে ক কিন্তু হয়ে গেল, ক কিন্তু হয়ে গেল, কয়ের সমাধান কমপ্লিট। এবার আমরা আসি খতে কি বলছে। 1000 বান্ডেল ডেউটিনের মোট ক্রয় মূল্য কত? 1000 বান্ডেল ডেউটিনের মোট ক্রয় মূল্য কত? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, এটাও কিন্তু ক্রয় মূল্য, কয়ের সমাধান। 1000 বান্ডেল ডেউটিনের ক্রয় মূল্য, এখানে শুধু ক্রয় মূল্য আছে, আর খতে বলা হয়েছে মোট ক্রয় মূল্য। এখন প্রশ্ন হলো, স্যার এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। না, একটু ডিফারেন্স আছে, পার্থক্য কিছুটা আছে। কিভাবে পার্থক্য আছে? সেটা হলো, এই যে দেখো, পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, অর্থাৎ দোকানদারকে যে টাকা দিয়ে পরিশোধ করা হচ্ছে, অর্থাৎ পণ্য ক্রয় করে দোকানদার, যে দোকানদার বা যেই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি, তাকে যেই অর্থটা দেওয়া হয়েছে, শুধুমাত্র সেটাই হলো ওইটার কথা কয়ে বলা হয়েছে। কারণ খতে মোট শব্দটা যদি যোগ হয়, তাহলে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, তাহার সাথে যোগ হবে প্রত্যক্ষ খরচ সময়। অর্থাৎ পণ্য, মনে করো তুমি মার্কেটে ক্রয় করছো, সে ক্রয়কৃত পণ্যটাকে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আনার পূর্ব পর্যন্ত যেই খরচগুলো হয়, সব খরচগুলো এলো প্রত্যক্ষ খরচ। সেই প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পরে যা হবে সেটা হবে মোট ক্রয় মূল্য। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা খ এর সমাধান দেখি। 1000 বান্ডেল ডেউটিনের মোট ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে লিখতে পারি খ এর সমাধান, মানে যে 9 নং প্রশ্ন বা 10 নং প্রশ্নের খ এর সমাধান, অর্থাৎ যেটা থাকবে। আমরা যেহেতু প্রশ্ন নাম্বার 2 নেই, আমরা শুধু এখানে লিখলাম খ এর সমাধান। মোট ক্রয় মূল্য নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি বন্ধুরা? মোট ক্রয় মূল্য নির্ণয় করতেছি। দরকার নেই এগুলির, আর যত পরিষ্কার রাখা যায়। আমরা এখানে লিখব বিবরণ টাকা, মোট টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো এখন মুছে দেই। এটুকু তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছিল। অর্থাৎ মোট ক্রয় মূল্য এবং মোট ক্রয় মূল্য, শুধু ক্রয় মূল্য এবং মোট ক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কী? শুধু ক্রয় মূল্য এবং মোট ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কী? শুধু ক্রয় মূল্যটা হলো যে টাকায় তুমি দোকানদারের কাছ থেকে পণ্য ক্রয় করেছো, অর্থাৎ দোকানদারকে তুমি যে টাকা দিয়েছো, শুধু এটা। বা এর সাথে আমি বা তুমি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে খরচগুলো হয়েছে সেগুলি যোগ করা হয়েছে এখানে। যেমন এখানে নাসির এন্টারপ্রাইজ ভিয়েতনামে যেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় করছে, সেইটা হলো এটা 4000 টাকা। এক বান্ডেলের দাম 4000 টাকা, তাহলে সে মোট ক্রয় করছে 1000 বান্ডেল। তাহলে 1000 গুণ 4000, এটা হলো এই টাকাটা সে কী করছে? ভিয়েতনামে ব্যবসায়ীকে দিয়েছে। এটা হলো শুধু ক্রয় মূল্য। কারণ ওইখান থেকে পণ্যটাকে
নাসির এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানের আসার পূর্ব পর্যন্ত যে খরচগুলো গেছে সেই খরচগুলো আমরা এখন তার মধ্যে প্রত্যক্ষ খরচগুলো এখানে যোগ করে দেব। আন্ত পরিবহন ভাড়া গেছে, ডক চার্জ গেছে, শুল্ক গেছে, ভ্যাটের পুরো শব্দ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, হ্যাঁ, মূল্য সংযোজন কর যেটা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এগুলো কেটে দিতে পারি এখন। তাহলে তো চলো শিক্ষার্থী, আমরা এখন এখানে আমরা আমরা কি লিখতে পারি? পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, হ্যাঁ, পণ্য ক্রয় মূল্য কত? 4 লক্ষ টাকা। আমরা এটাকে এখানে দিয়ে রাখি, সরি 40 লক্ষ টাকা। 40 লক্ষ, কয় শূন্য? 4 5 6 শূন্য, একটু ছোট করে লিখতে হবে, জায়গা হবে না। $40 লক্ষ টাকা। এটা কি হলো? ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। এই রেজাল্টটা, এই ফলাফলটা আমরা কই থেকে পেলাম? তথ্যটা কতে ক করেছি, কতে পেয়েছি। এবার এর সাথে যোগ করব, যোগ প্রত্যক্ষ খরচসমূহ। প্রত্যক্ষ খরচের মধ্যে এখানে আমার আছে কি কি? তুমি যদি চলে যাও, প্রত্যক্ষ খরচের মধ্যে আমার আছে, দেখো এদিকে একটু লক্ষ্য করো। ডিউটি আমদানি করে, আমদানি শুল্ক 15,000 টাকা। জাহাজ ভাড়া লেখা ছিল না আমার, হ্যাঁ, পরিবহন আমদানি শুল্ক, তারপরে জাহাজ ভাড়া আমদানি শুল্ক লেখা ছিল। তাহলে আমরা এখন কি করতে পারি বন্ধুরা? এখানে যোগ আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত দেওয়া আছে এখানে একটু খেয়াল করো। এই আমদানি শুল্ক 15,000 টাকা, আমদানি শুল্ক 15,000 টাকা এখানে যোগ হবে প্রত্যক্ষ খরচ সমূহ। আমরা এখানে কিন্তু একটু লিখে দিতে পারি ইচ্ছা করলে, তো প্রত্যক্ষ খরচ সমূহ যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। 1 নম্বরে পেয়েছি আমদানি শুল্ক, $15,000 টাকা। 15,000 টাকা নয় কি? হ্যাঁ, 15,000 টাকা। ক্লিয়ার? এর সাথে আমরা এখন কি করব? জাহাজ ভাড়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লিখে নাও বা দেখাও সুন্দর। জাহাজ ভাড়া কত আছে? জাহাজ ভাড়া আছে 75,000 টাকা। ঠিক আছে কি? প্রশ্নে 75,000 টাকা আছে না জাহাজ ভাড়া? হ্যাঁ, 75,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, নৌ বিমা, এটাও কিন্তু বিমা, নৌ বিমা খরচ, নৌ বিমা কত আছে? 8,000 টাকা আছে। হ্যাঁ, নৌ বিমা। এরপরে দেখো আরও আছে কি? ক্লিয়ারিং চার্জ। ক্লিয়ারিং চার্জটা আমার এখানে যাবে, ক্লিয়ারিং চার্জ। ক্লিয়ারিং চার্জ কত? 7,000 টাকা। এখানে ক্লিয়ারিং চার্জ কত? 7,000 টাকা। এটা এখানে যাবে। হ্যাঁ, এবার আসো কুলি খরচ। কুলি খরচটা কি হবে? এখানে যাবে। কুলি খরচ কত আছে? 2,000 টাকা। এরপরে আসো
কুলি খরচ গেল। ট্রাক ভাড়া এটাও আমার প্রত্যক্ষ খরচ, এটাও প্রত্যক্ষ খরচ। ট্রাক ভাড়া কত দেওয়া আছে একটু খেয়াল করো, 20,000 টাকা। এবার আরো আছে কি, গুদাম ও দোকান ভাড়া, এটাও প্রত্যক্ষ খরচ। গুদাম ও এটা পরোক্ষ খরচ, এটা পরোক্ষ খরচ। গুদাম ও দোকান ভাড়া পরোক্ষ খরচ, এটা এখানে যাবে না, আর দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী এটা যোগ করো। এই সবগুলা কি হলো আমার প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ যোগ করো, তুমি ক্যালকুলেট করো, দেখো কত হয়। 15 যোগ করলে এখানে আমার আসতেছে 1,27,000 টাকা। দেখো তো কিভাবে, 15, 80, 90, 90 আর 15, 1,05,000, 6, 7, 20, 27, 1,27,000 টাকা, 1,27,000 টাকা। তাহলে টোটাল এখানে একটা জিনিস আছে, লেখো, দেখো এটা কি, পণ্য ক্রয় টোটাল মূল্য হলো কত, 41,27,000 টাকা। সুতরাং মোট ক্রয় মূল্য কত, 41,27,000। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী, কোনো প্রশ্ন? ওকে, তাহলে ক্ষয়ের সমাধান আমার হয়ে গেল। তোমার এক্সামের 10 নম্বর যেটা আর কি, অর্থাৎ কতে তোমার এখানে থাকে মানবন্ধনটায়, এখানে কতে থাকে কত, কয়ের নম্বর কত, 2, 4, 4, মোট কত হলো 10। হ্যাঁ, তাহলে আমাদের এটাও হলো, ক হয়ে গেল, খ হয়ে গেল না। ক্লিয়ার শিক্ষার্থী? এখন আমরা করব কি, প্রতি বান্ডেল ডেউটিনের বিক্রয় মূল্য কত। এখানে একটু জিনিস লক্ষ্য করো, প্রতি বান্ডেল, এক বান্ডেল ডেউটিনের বিক্রয় মূল্য বলছে। তার আগে আমাকে জানতে হবে কত, আমাদের 1000 বান্ডেল ডেউটিন আমরা করতেছি, পরে আমরা ইউনিট বের করে নিব। তো প্রিয় শিক্ষার্থী এবার গয়ের সমাধান, মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ণয় করব আমরা। ঠিক আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে, মোট ক্রয় মূল্য কত, 41,27,000 টাকা। এর সাথে যোগ হবে প্রত্যক্ষ পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ গিয়েছে আমার ওইখানে, এখন হবে পরোক্ষ খরচ সমূহ। পরোক্ষ খরচ কি কি আছে, ওই যে ওইখান থেকে শুরু, আমার গুদাম ও দোকান ভাড়া, গুদাম ও দোকান ভাড়া কত, 12,000 টাকা। নেক্সটে আসি কর্মচারীর বেতন। বেতন দেওয়া আছে কত, এখানে কর্মচারীর বেতন 7,000 টাকা। ক্লিয়ার বন্ধুরা? দেখো এবার আসি, প্রতি বান্ডেল ডেউটিনের বিক্রয় মূল্য কত, প্রতি বান্ডেল ডেউটিন বিক্রয়ের জন্য 10 টাকা হারে কমিশন দেয়। এভাবে আমরা তাহলে কি করব,
কমিশন কমিশন কত কিভাবে বের করব কিসের কথা বলা হয়েছে প্রশ্নে কি বলা হয়েছে এখানে প্রতি বান্ডেল ডেউটিন বিক্রয়ের জন্য এখন আমার জানতে হবে প্রতি বান্ডেল ডেউটিন কোথায় আছে কিভাবে আছে আমার প্রতি বান্ডেল মোট আছে কত 1000 বান্ডেল এই 1000 বান্ডেলের মধ্যে কত দিব 10 টাকা করে কত দিব 10 টাকা তাহলে 1000 গুণ 1000 এক বান্ডেলের জন্য যদি 10 টাকা দেওয়া হয় তাহলে 1000 বান্ডেলের জন্য দিতে হবে কত 1000 গুণ 10 10,000 টাকা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে এক বান্ডেল ডেউটিনের জন্য কমিশন কত 10 টাকা এক বান্ডেলের জন্য এক বান্ডেলের জন্য 10 টাকা কমিশন দিতে হয় এক বান্ডেলের জন্য 10 টাকা কমিশন দিতে হচ্ছে তাহলে মোট আমার হলো 1000 বান্ডেল 1000 বান্ডেলে 10,000 টাকা নেক্সট এখন কমিশন উক্ত প্রতিষ্ঠানে মোট ব্যয়ের উপরে কী করছে শতকরা 15 টাকা লাভ ধরেছে তাহলে প্রত্যাশিত আশা করতেছি আর কি প্রত্যাশিত মুনাফা তো প্রিয় শিক্ষার্থী আমরা আসি মোট ব্যয়টা আমরা জেনে নেই এটার আগে আমরা মোট ব্যয়টা জেনে নেই 12, 9, 29 মোট ব্যয় 29,000 টাকা কিভাবে 12,000, 7,000, 10,000 তাহলে কত হলো 29,000 টাকা হলো মোট ব্যয় এখন বলছে প্রশ্ন এখানে খেয়াল করো মোট ব্যয়ের উপরে তাহলে এইটা যদি আমার না বের করতাম তাহলে কিন্তু আমি কমিশন যে মুনাফা কিভাবে বের করব সো এবার প্রত্যাশিত মুনাফা কিভাবে বের করব মোট যোগ করলে কত আসতেছে এটুকু হলো তোমার পরোক্ষ ব্যয় মোট ক্রয় মূল্য যোগ পরোক্ষ ব্যয় মোট ক্রয় মূল্য তার সাথে মোট তোমার পরোক্ষ ব্যয়গুলি যোগ করে দিলে হয়ে গেল মোট ব্যয় তাহলে এখানে আসো 29 1 লক্ষ যোগ করো কত হচ্ছে 40 লক্ষ 7 7 9 9 7 6 5 41,56,000 টাকা 41,56,000 টাকা তাহলে 41,56,000 টাকা হলো মোট ব্যয় তাহলে এই 41,56,000 গুণ 10 15% ক্যালকুলেট করো তুমি ক্যালকুলেট করলে এভাবেও করতে পারো যে নোট ফাঁকে করে দিবা তুমি রাফ যে কোনো দূরে কোথাও করে দিবা 41,56,000 গুণ কত 15/100 তাহলে আমরা এটা 100 দিয়ে কেটে দিলাম তাহলে এটা যদি এটা গুণ করি তাহলে হচ্ছে কত ক্যালকুলেট করো দেখো হচ্ছে 6,23,000 গুণ করলে হচ্ছে 6,23,400 6,23,400
এটা আমরা মুছে দিই, কারণ এটা আমাদের এখানে কাজের জন্য রেখে দিয়েছিলাম। তাহলে 6,23,400। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা কি করবো? এখন কাজ কি? বিক্রয় মূল্য বেড়ে গেছে কাজ যোগ করলে, যোগ করলে দেখো, একটু 1 মিনিট সময় দিলাম তোমাদের যোগ করার জন্যে। হ্যাঁ, দেখো 41,56,000 যোগ 6,23,000, 41,56,000 যোগ 6,23,000, তাহলে হচ্ছে 6,23,400 যোগ 400। হ্যাঁ, তাহলে হচ্ছে 47,480, 4 6 3 9 7। দেখো 0 0 4 4, এরপরে 3 9 7 6, কত হচ্ছে? 7, আর এখানে হলো 6 41 47 7। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা লেখাটাকে একটু ক্লিয়ার করে দিই তোমাদের সুবিধার্থে। আমাদের যোগফল কত হয়েছিল? আমার নোট আছে, নোটটা দেখি। এখানে 4,41,29,000, 41,56,000, এর সাথে এখন 10% যোগ করলে হচ্ছে 6,00,000। কত বেড়েছিল যেন আমার? 6,23,400, 6,23,400। তাহলে এইটা যোগ করলে এবার আসো। হ্যাঁ, এইটা এটা এটা এইটা যোগ করো তো, দেখো তো। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের হলো 47,79,400, 47,79,400। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থী আমরা লিখে দিতে পারি, সুতরাং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় উপযোগী পণ্যের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য। বিক্রয় উপযোগী পণ্যের সব দোকানের সুখে যে দিয়ে রাখছো বেতন, তার মধ্যে তোমার বিক্রয় কর্মী বেতন সহ যা আছে, দোকান খরচ সহ সমস্ত খরচগুলি দেওয়ার পরে তোমার মোট অর্থাৎ বিক্রয় উপযোগী পণ্য হয়ে যায়। সেই বিক্রয় উপযোগী পণ্যর সাথে প্রত্যাশিত একটা মুনাফা যোগ করলে, প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমার বিক্রয় মূল্য চলে আসে। এখন প্রিয় শিক্ষার্থী একটা কাজ আছে, কাজটা কি দেখো তো? প্রতি বান্ডেল ডেউটিনের বিক্রয় মূল্য এটা কত? হ্যাঁ, 1000 বান্ডেল ডেউটিনের, 1000 বান্ডেল টিনের বিক্রয় মূল্য কত? এটা হলো। এখন প্রিয় শিক্ষার্থী আমরা এটা একটু মুছে দিই, কারণ আমাদের এখানে কাজ আছে। তুমি একটু খেয়াল করে দেখো, 1000 বান্ডেল ঢেউ টিনের বিক্রয় মূল্য কত আছে? 47,79,400। এখন সুতরাং এক বান্ডেল ঢেউ টিনের বিক্রয় মূল্য, বান্ডেল ঢেউ টিনের বিক্রয় মূল্য 47,79,400 ভাগ 1000।
তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা ভাগ করলে ক্যালকুলেট করে দেখো কি হয়। যদি আমরা ভাগ করি, তোমার কয় শূন্য কমে যাবে এখান থেকে? 2 শূন্য। চার লক্ষ প্রতি বান্ডেল ভাগ করো, দেখি। 47,79,400 ভাগ 1000, তাহলে 4,07,000। কত হলো? 4779.40 টাকা। ওকে বন্ধুরা, তাহলে হয়ে গেল গা। তো দেখো অঙ্কটা, আশা রাখি ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।